হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে মোমবাতি রিডিং হবে। পাইল নাম্বার 1 হচ্ছে এটা, এই নন্দী ভৃঙ্গি আর কি। আর পাইল নাম্বার 2 হচ্ছে একটা শিবলিঙ্গ। তো পাইল নাম্বার 1, 2 আপনারা, আমি এখানে দেখছি খুব সুন্দর দেখা যাচ্ছে নিশ্চয়ই। পাইল নাম্বার 1, 2, পাইল নাম্বার 1, 2 আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে, কেমন? Thank you, God, Angel, Universe. Thank you so much. Thank you, God, Angel, Universe. Thank you so much. Thank you, pile 1. Pile 1, আপনাদের এনার্জিতে একটু পাস্টের এনার্জি দেখা যাচ্ছে পাইল 1-এর। মাঝে মাঝে আপনারা না চাইলেও পাস্টে হুটহাট করে কখন কিভাবে চলে যাচ্ছেন এবং পাস্টের স্মৃতিতে ডুবে যাচ্ছেন, সেটা ভালো কিংবা মন্দ যাই হোক, সেই স্মৃতির সঙ্গে ডুবে সেটাকে ভেবে চলেছেন, সেটা বুঝতে পারেন না আপনারা। কিন্তু একটু পাস্টের এনার্জি আছে, আপনারা পাস্টে চলে যাচ্ছেন। আপনার চিন্তাভাবনা মাঝে মাঝে পাস্টের দিকে চলে যাচ্ছে এবং অতীতের কোনো দুঃখের ঘটনা হোক বা সুখের ঘটনা হোক, আপনার ওইটাই মনে পড়ে যাচ্ছে। আপনি চাইছেন না, ইচ্ছাকৃতভাবে কিছু করছেন না, কিন্তু সেটা হচ্ছে। কিন্তু আর একটা ব্যাপার যেটা দেখা যাচ্ছে যে আপনি এই পাস্টের এনার্জি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। সেখানে খুব সুন্দর ভাবে ইউনিভার্স আপনার জীবনকে সাজাচ্ছে এবং আপনার 7 চক্রা হিলিং হচ্ছে। আপনি হয়তো খুব হিলিং টিলিং এই মুহূর্তে করছেন বা করতে চাইছেন, সেখানে ব্যালেন্স করার চেষ্টা করছেন। আগামীতে আপনার যে হিলিংটা আপনি করছেন সেটা অনেকটাই ব্যালেন্সও হয়ে যাবে আপনার জীবনে, আপনার 7 চক্রা ব্যালেন্স হয়ে যাবে এবং প্রচুর অ্যাবান্ডেন্ট আপনার জীবনে আসছে। আমি লক্ষ্যের পা যে দেখা যায় আর কি, আমরা যে আলপনা দিই সেরকম একটা ভাইবস এখানে পাচ্ছি। তো প্রচুর অ্যাবান্ডেন্ট আপনার জীবনে আসছে, তবে সেটা খুব চুপিসারে, মানে খুব চুপচাপ, একদম সাইলেন্ট মোডে আসছে। ঝাপটা বলে কয়ে আসছে না, হঠাৎ করে আসবে। আপনি বুঝতে পারবেন যে এই কাজটা হয়ে গেল, এই কাজটা হয়ে গেল, এটা ভালো হয়ে গেল, ওটা ভালো হয়ে গেল। পুরনো কোনো ঘটনা আপনার মানে পুরনো কোনো ঘটনা হয়তো ভুলে গেলেন একসময়, কারণ আপনার হিলিং হচ্ছে। কিন্তু আপনার ভেতরে কোথাও একটা একটা কি বলে ওটাকে, যে খুব গভীর একটা ক্ষত আছে এবং এই এই গভীর ক্ষতটা আপনাকে স্থির থাকতে দিচ্ছে না। আপনার ভেতরে মনে হচ্ছে ভীষণ একা লাগছে, ফাঁকা লাগছে, কষ্ট হচ্ছে। প্রিয়জন হারানোর কষ্টও আপনারা হয়তো পেয়েছেন, যে কষ্টটা আপনাকে ভীষণভাবে নাড়া দেয় এখনও। আপনি সেই স্মৃতিটা ভুলে যেতে পারেননি এখনও। আর এটা রেয়ার, সবার নয় নিশ্চয়ই। আর আপনি সেই স্মৃতিটাকে ভুলে নতুন একটা জীবন শুরু করতে চান, যে জীবনে প্রচুর হ্যাপিনেস, আনন্দ, শান্তি। আপনার মধ্যে একটা প্রোটেকশনের অভাব রয়েছে, মানে আপনি নিজেকে সেফ ফিল করতে পারছেন না। ভয়ঙ্কর রকম দুঃস্বপ্ন দেখা দিতে পারে, ভয় লাগতে পারে, ইনসিকিউরিটি ফিল করতে পারেন। আপনার মনে হচ্ছে যে আপনি সেফ অ্যান্ড সিকিউর ফিল করছেন
করছেন না, আপনার একটা ভয়, একটা কষ্ট, একটা একাকিত্ব কাজ করছে আপনার মধ্যে। আপনার এটা মনে হতে পারে যে আপনাকে কেউ বুঝতে চাইছে না বা বোঝার চেষ্টা করে না। আপনি ঠিক যেমনভাবে নিজেকে আ আ অন্যের চোখে দেখতে চাইছেন, সেভাবে আপনাকে কেউ দেখতে পারছে না। এই ফিলিংসটা আপনাকে আরো বেশি মাঝে, মাঝে কষ্ট দিচ্ছে। আপনি ইগনোর করার চেষ্টা করছেন, ইগনোর করছেনও সেই ফিলিংসটাকে, বেশি সময় ধরে রাখছেন না বটে। কিন্তু আপনার মধ্যে একটা এরকম ব্যাপার কাজ চলছে। আর কারণটা হচ্ছে আপনার শ্যাডো ওয়ার্ক চলছে। আপনি এই করতে, করতে একসময় এই যে আপনার একাকিত্ব, ফাঁকা লাগা, এই জায়গাটায় আপনি মুখোমুখি দাঁড়াবেন এবং জিজ্ঞেস করবেন নিজেকে যে, "কি চাই তোর?" মানে নিজের আপনার ভেতরে যে আরেকটা আমি রয়েছে, যে খুব বাচ্চা, খুব নরম, কোমল একটা সেনসিটিভ মন রয়েছে। আপনার ইনার চাইল্ড বলতে পারেন। সেই জায়গাটাকে আপনি একদিন বলবেন যে, "কি চাই তোর? বল। আমি তো আছি। এত ভেঙে পড়ার কিছু নেই।" এবং ইউনিভার্স আপনাকে সেটাই শেখাতে চাইছেন যে আপনি নিজেকে ভালোবাসুন, নিজেকে জানুন। আপনি নিজের সবথেকে বড় ভালো বন্ধু হয়ে উঠুন। সেই জিনিসটা ইউনিভার্স আপনাকে বোঝানোর চেষ্টা করছে। আপনার ইনটিউশন কিন্তু হাই। আপনি ভীষণ ইনটিউটিভ। আপনার ইনটিউশন এখন এত হিলিং যেহেতু হচ্ছে আপনার, তো ইনটিউশন আপনার ক্রমাগত বাড়ছে। এটাও ঠিক। আপনি ভীষণ ইনটিউটিভ হয়ে উঠছেন। আপনাকে কে কি বলতে চায়, কে কি বলতে পারে, কেন বলছে, কিসের থেকে কি হচ্ছে, আপনার জীবনের যে ঘটনাগুলো ঘটছে সেগুলোই বা কারণ কি? সমস্ত গাইডেন্স আপনি ইউনিভার্সের থেকে পাচ্ছেন এবং যেহেতু আপনার হিলিং হচ্ছে, আপনি হিল হচ্ছেন, এগিয়েও চলেছেন। আপনার গ্রোথই হচ্ছে। আপনি যথেষ্ট এগিয়ে যাচ্ছেন। কিন্তু আম আ আ কি বলতে চাইলাম হুট করে মাথার থেকে বেরিয়ে গেল। যাই হোক। হ্যাঁ, মানে কিন্তু ওটাই যে আপনাকে এই যে আপনি প্রেজেন্টে থাকার চেষ্টা করছেন, প্রেজেন্টে থাকতে চাইছেন আরকি। প্রেজেন্টটাকে আপনি জেনে গেছেন না? আপনি ভীষণ ইনটিউটিভ, আপনার সাবকন্সিয়াস হিল হচ্ছে। আপনি ভীষণ রকমের ভাবে বুঝতে পারছেন যে কি করলে আজকে কি করলে কালকের দিনটা ভালো হতে পারে। ডিপ ডাউনে গিয়ে ভাবার চেষ্টা করছেন। আর কিন্তু এই যে মাঝে, মাঝে আপনার অতীত এসে আপনাকে কেমন করে নিয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না। কিন্তু আপনি যখনই বুঝতে পারছেন যে না, আমি বোধহয় প্রেজেন্টে নেই, আমি বোধহয় শ্বাসে নেই বা আমি বোধহয় মানে অতীতে রয়েছি, তখনই আপনি কাম ব্যাক করছেন আবার প্রেজেন্ট মোমেন্টে। আপনি চেষ্টা করছেন নিজের বর্তমান সময়টাকে উপভোগ করতে, সেটাকে কাজে লাগাতে, সেটাকে ভালোভাবে এনজয় করতে, সেটা আপনি চাইছেন। আমি প্রজাপতি দেখতে পাচ্ছি বটে। তবে সত্যি কথা, প্রজাপতির এখনো পুরো ডানা কমপ্লিট হয়নি। এরকম একটা শেপ আমি দেখতে পাচ্ছি। তো আপনি হ্যাঁ, নিশ্চয়ই আম মানে ইনার ওয়ার্ক করছেন। আপনার জার্নি একটা প্রজাপতি হওয়ার জার্নিতে আপনি আছেন। আর সেই জার্নিটাই আপনার কমপ্লিট হচ্ছে। আপনার হিলিং হচ্ছে, শ্যাডো ওয়ার্ক হচ্ছে, ইনার ওয়ার্ক চলছে আপনার প্রচুর, প্রচুর। আম আইসক্রিম খেতে ভালোবাসতে পারেন। আইসক্রিম হয়তো ভালো লাগে আপনাদের। মাঝে, মাঝে আইসক্রিম খেতে ইচ্ছে করে। আম ছাতা কিনতে পারেন। ছাতা বা ওই মানে উম একটা ছাতার আগেকার ছাতাগুলো ছিল না? দাদু ছাতা বলতাম আমরা। সেই ছাতার ডাঁট যে আরকি, যে অক্ষরটা আপনাদের আ মাম সামনে আসতে পারে বা যে ওয়ার্ডটা আপনাদের জীবনের সঙ্গে মিলতে পারে, কিংবা আ ঘরের দেওয়ালে টাঙানো কিছু নতুন ব্যবস্থা করছেন, যেখানে কিছু টাঙিয়ে রাখা যায় সেরকম পরিকল্পনা করেছেন বা কিছু এনে ঘরে ঝুলিয়েছেন, এরকম হতে পারে, বা ছাতা কিনেছেন এরকম হতে পারে। উম আজকাল বোধহয় আপনারা আপেল খাচ্ছেন জোর করে, বা ফল, যেকোনো ফল খাওয়ার চেষ্টা করছেন। হেলথকে ভালো রাখার জন্য, হেলথের প্রতি মানে সচেতন হয়েছেন। বুঝতে শিখেছেন যে নিজের হেলথ নিজেকেই ঠিকঠাক রাখতে হবে। আপনাদের বিশেষ কিছু প্রশ্ন নেই। হ্যাঁ? এই যে একটা চলছে, আপনার ভেতরে চলছে।
একটা ভেতরে কিছু চলছে বটে, কিন্তু বিশেষ কিছু প্রশ্ন নেই। মাঝে, মাঝে একটু ট্রিগার হয়ে যাচ্ছেন, মাঝে, মাঝে একটু রাগ হয়ে যাচ্ছে। তাও আপনি অসীম ধৈর্য সহকারে ইউনিভার্সের প্রতি সারেন্ডার করে রয়েছেন যে যা হবে দেখা যাবে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে। আম ইদানিংকালে প্রেজেন্ট মোমেন্টে মানে রিসেন্ট পাস্টে বা এই সময়ের মধ্যে এমন কিছু ঘটনা আপনার জীবনে ঘটেছে, যে কথাটা আপনাকে ভীষণ টাচ করেছে আপনার হার্টকে। সেটা পজিটিভলি হোক বা নেগেটিভলি হোক। আপনি হার্ট হতে পারেন, দুঃখ পেতে পারেন, ছ্যাঁকা খেতে পারেন, প্রেমের লাভ লাইফ নিয়ে আপনাদের এমন কিছু হতে পারে যেখানে আপনার হয়তো আপনার মানুষটির সঙ্গে ঝগড়া হয়েছে বা এমন কিছু শুনেছেন যেটা আর পরে আপনার ভীষণ আঘাত লেগেছে। কিংবা এটা হতে পারে যে আপনি আম মানে পজিটিভলি কিছু কোনো দিকে এগিয়ে যাচ্ছেন। এটাও হতে পারে। মানে ট্রিগার হয়েছেন। কিছু একটাতে ভীষণ রকমের ভাবে ট্রিগার হঠাৎ করেই হয়েছেন, যেটা আপনি ধারণা করতে পারেননি, ভাবতে পারেননি। আর এটা একদম ডিপ ডাউন এরও ট্রিগার হতে পারে। আপনি যে ট্রিগার হয়েছেন সেটা হয়তো আ আ আপনার খুব কাছের মানুষরা জানেই না, বা যার দ্বারা ট্রিগার হয়েছেন তারও তিনিও হয়তো জানেন না যে আপনি ট্রিগার হয়েছেন। আপনার কোথাও একটা ধক করে এসে লেগেছে ব্যাপারটা। এরকমও কিন্তু ব্যাপার দেখা যাচ্ছে। আপনি বারবার চেষ্টা করছেন উঠে দাঁড়াতে, বারংবার আপনি এই সাইকেলটার এন্ডিং চাইছেন। আপনি চাইছেন যা হচ্ছে এই সময় সেটার একটা এন্ড হোক, সেটার একটা শেষ হোক। আর কতদিন, আর কত কাল চলবে? আপনি আপনার মানে পিঠে, স্পাইনাল কর্ডে, কোমরে এইসব জায়গায় ব্যথা হতে পারে। আপনার হয়তো রাতে ঘুমোতে কষ্ট হয়। আপনি এপাশ-ওপাশ করেন, বা আপনার এতটাই ওভার থিংকিং বা ওভার থট এই সময় চলছে যে সারারাত আপনি ঘুমোতে পারছেন না। এদিক-ওদিক করছেন, এপাশ-ওপাশ করছেন। কেউ হয়তো শারীরিক ব্যথা, বেদনা, যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। আপনার ভীষণ কষ্ট হচ্ছে। আপনি হঠাৎ করে হয়তো অসুস্থ হয়েছেন, যেটা আপনি মেনে নিতে পারছেন না। আপনার ভাল লাগছে না একদম। এরকমও হতে পারে। আপনার এই সময়ে আপনি কফি খেতে ইচ্ছা করতে পারে, চা খেতে ইচ্ছে করতে পারে। মনে হচ্ছে যে একটু ফ্রেশ এনার্জিতে যাই, ১ কাপ কফি খাই, ১ কাপ চা খাই। তাহলে হয়তো ভালো লাগবে ভেতরটা বা মনটা। আ একটু অশান্তি আছে আপনাদের মধ্যে। খুব একটা পিস অনুভব করছেন না, কিন্তু অসম্ভব ধৈর্য রেখেছেন। অসম্ভব ধৈর্য রেখেছেন। স্যালুট যে এত পরিমাণ ধৈর্য রেখেছেন জীবনের প্রতি, এবং এত পরিমাণ স্যারেন্ডারও করেছেন। যা আসছে সেটাকে দেখছেন। আপনার রাগ হলে দেখছেন, ছ্যাঁকা খেলে দেখছেন, কষ্ট হলে দেখছেন। যা হচ্ছে আপনি অবজার্ভ করে যাচ্ছেন। কিন্তু আপনি একবারও ব্লেমিং মুড এ নেই। ব্লেম নেই কিছু। হচ্ছে। আমার কষ্ট হচ্ছে। ব্লেম নেই। কি হবে ব্লেম করে? কারো উপর দোষ চাপিয়ে তো আর আপনার জীবনের কোনো সুরাহা হবে না। এটা আপনি বুঝতে পেরেছেন, এবং সেইজন্য আ অসীম ধৈর্য সহকারে ওয়েট করছেন একটা ভালো দিনের, একটা সুন্দর দিনের। Thank you, God, Angel Universe. Thank you so much, pile 1. God, please, pile number 1 এর কেরিয়ার রিলেটেড একটুখানি আগামীতে কি আসছে প্লিজ কাইন্ডলি চ্যানেল করুন। কেরিয়ারে কি আসছে? থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আপনার কেরিয়ারে কি আসছে? যারা পাইল 1 দেখছেন, আপনার কেরিয়ার লাইফে কি আসছে? কেরিয়ারে কি ব্লেসিংস আসছে? কেরিয়ারে কি ব্লেসিংস আসছে? বন্ধুরা, আপনারা একটু মানে ইয়ে করুন, ম্যানিফেস্ট করুন। হ্যাঁ, ইউনিভার্স তাই বলছে। ইউনিভার্স এটাই চাইছে যে আপনার জীবনের এই যে সাইকেলটা এন্ড আপনি করতে চাইছেন না? এটা অলরেডি এন্ডের মুখেই আছে। মানে এন্ড হওয়ার মধ্যেই আছে। আপনি এবার চাইলেই মোটামুটি আপনার সাইকেলটা কিন্তু এন্ড হয়ে যায় আরকি, এবং আপনি চাইলেই আপনি যেরকম জীবনটা চাইছেন সেই রকম জীবনটা আপনি পেতে পারেন। অ্যাঞ্জেলরা আপনাকে ভীষণভাবে হেল্প করতে চাইছে, এবং আম মানে একটা হয় না যে ভীষণ একটা নরম আম এনার্জি আপনার দিকে আসছে। নরম, সুইট, কোমল একটা বিউটিফুল এনার্জি আপনাকে হাগ করতে চাইছে জাস্ট। আপনার অরার সঙ্গে ধীরে মার্জ হয়ে যেতে চাইছে। ডিভাইন এনার্জি এবং আপনার অরা একই সঙ্গে মার্জ হয়ে যেতে চাইছে। উম
এরকম একটা সুইট, ভীষণ সুইট একটা এনার্জি আপনার জীবনে আসছে। এবং ইদানিংকালে আপনারা হয়তো লম্বা ঝুল দেওয়া কোনো কানের দুল কিনেছেন, সেটা যে টাইপেরই হোক, কেউ সোনা চাঁদি বা বিভিন্ন আহ, আহ, যাই হোক, একটু লম্বা ঝুলের হয়তো কানের দুল কিনেছেন এবং সেটা আপনার ভারী পছন্দ হয়েছে, আপনার পরতে ভালো লাগছে কানের দুলটা। আম, এবং আপনার এনার্জি ধীরে ধীরে হালকা হচ্ছে। আপনি আপনি এরপরে ফিল করবেন যে আপনার শরীর হালকা হচ্ছে, আপনার মন হালকা হচ্ছে, আপনার অরা হালকা হচ্ছে। এতদিনের যে একটা স্যাড এনার্জি ছিল, একটা একটা পেইনফুল এনার্জি ছিল, সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসছেন। আপনারা ইদানিংকালে কোনো ক্রিস্টাল নেওয়ার কথা ভাবতে পারেন। আমার মনে হচ্ছে গার্নেট ক্রিস্টালটা আপনাদের জন্য বেস্ট হবে। মানে অবশ্যই দেখে শুনে নেবেন। গার্নেট ক্রিস্টাল, গার্নেটটা আসছে আর কি, গার্নেট ক্রিস্টাল হতে পারে আপনাদের জন্য ভালো, বা আপনারা নেবার চেষ্টা করছেন। আর আঙুর খেতে পছন্দ করতে পারেন, হয়তো প্রচুর আঙুর খাচ্ছেন আপনারা এই সময়ে। অ্যাবান্ডেন্ট, ইয়েস অ্যাবান্ডেন্ট, প্রচুর ফ্রুট, ফ্রুট আসছে, ফ্রুট মিন্স অ্যাবান্ডেন্ট। আপনাদের না মণিপুর চক্র, মানে আপনার আপনার রিলেশনের দিক থেকে আপনি ভালো কমফোর্টেবল জায়গায় যাচ্ছেন, এবং আপনার মানির দিক থেকেও আপনি কমফোর্টেবল যাচ্ছেন। আর আপনার আম, এই সময় যদি হজমের গন্ডগোল হয়ে থাকে, সেই জায়গাটাও কিন্তু আপনি হয়তো ডাক্তার দেখিয়ে বা হিলিং করে যে কোনোভাবে আপনি কিন্তু সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন আর কি, আরাম পেতে চলেছেন। আপনার পেটের যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে, সেটাতে আরাম পেতে চলেছেন। এবং আপনার গ্রোথ তো আসছে ভীষণভাবে। আপনি জাস্ট ওই পাস্টের এনার্জির থেকে একটু বেরিয়ে আসুন। আর যতটুকু চেষ্টা করছেন সেটুকু করুন, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু দেখবেন একটা সময় বেরিয়ে এসেছেন অলরেডি, আপনাকে বের করে আনার আয়োজনই ইউনিভার্সে চলছে আর কি। আপনাকে বের করে নিয়ে আসার মতোই রাস্তা ইউনিভার্স তৈরি করছেন এই মুহূর্তে। আপনার ভীষণ অস্থির লাগছে, আমি জানি ভীষণ অস্থির লাগছে, আর ভাল লাগছে না, মাঝে মাঝে অস্থির হয়ে পড়ছেন যে আর কত, আর কত, আর কত। কিন্তু আপনি কন্টিনিউ কন্টিনিউ ধৈর্য রেখেছেন, অসীম ধৈর্য রেখেছেন। মানে এত ধৈর্য না, কান্নাকাটিও হতে পারে কারো কারো এই সময়, হয়তো আপনারা প্রচুর কান্নাকাটি করছেন, সেটাও হতে পারে। আপনার ব্যাপারটা হয়েছে কি, আপনি যতই স্টেবল হতে চাইছেন, ঠিক সেই মুহূর্তে কোনো না কোনো কিছু একটা এসে আপনাকে হাওয়ার মতো দুলিয়ে দিয়ে চলে যাচ্ছে। মনে হচ্ছে যে আপনি ভাবছেন এই তো সব ঠিকঠাক হচ্ছে, এই তো এবার সব ঠিক হয়ে গেল, এই তো আমি গ্রো করছি, এই তো আমি এগোচ্ছি। ঠিক সেই মুহূর্তেই না এমন একটা কিছু হয়ে যাচ্ছে যে আপনি সেই জায়গায় আবার একটু মানে এক পা পিছিয়ে গিয়ে আপনাকে এগিয়ে আসতে হচ্ছে, এক পা পিছিয়ে যেয়ে বারবার দু পা এগিয়ে আসতে হচ্ছে। এরকম একটা এনার্জি, এরকম একটা ভাইবস আপনার মধ্যে পাওয়া যাচ্ছে। আপনাদের মধ্যে অনেকেই কবি, সাহিত্যিক, কবিতা লিখতে ভালোবাসেন, ভাবতে ভালোবাসেন, আহ, একা থাকতে পছন্দ করেন, মেডিটেশন করতে পছন্দ করেন, ভীষণ ইনটিউটিভ তো বটেই। আপনাদের মোট কথা একটা হিলিং হচ্ছে, এবং হিলিংটা শেষ হয়ে একটা নিউ সাইকেলের মধ্যে আপনারা যাচ্ছেন। হুম, আপনাদের এনার্জিতে ভীষণ বড় পরিবর্তন হচ্ছে। এনার্জিতে বড় ধরনের শিফটিং আসছে, শিফটিং। আপনার এই এনার্জি চেঞ্জ হয়ে যাচ্ছে একদম। আমি আর শুনতে পাচ্ছি, আর কবে, কতদিন, কিভাবে। হয়ে যাবে বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই তো। স্পিরিচুয়াল জার্নিটাই এরকম যে আপনার এই হিলিংয়ের কোনো শেষ হয় না, হ্যাঁ।
আর হ্যাঁ, সাইকেল এন্ড হয়, নতুন কিছু শুরু হয়, কিন্তু হিলিং তো চলবেই একটার পর একটা। আপনি আ ও ক্লাস 1 থেকে যদি 2 এ ওঠেন, তাই বলে আপনার জীবন থেকে এক্সাম তো চলে যাবে না। আপনাকে 2 এর এক্সামটাও পাস করতে হবে। আপনি 3 তে গেলে 3 এর এক্সামটাও পাস করতে হবে। করতেই হবে না? তো সেইজন্য এক্সাম তো চলবেই, লার্নিং আপনার চলবেই। একটা সাইকেল এন্ড হবে, আরেকটা সাইকেলে আপনি যাবেন। আ এটাই হচ্ছে ব্যাপার। তো সেটাও যদি বুঝে শুনে নিতে পারেন, তাহলে আপনার জীবনেই আরো মানে ভালো যে হ্যাঁ ভাই, এটা তো চলতেই পারে। আর কি আর করা যাবে? বরং ঠিক আছে, যেমন চলছে চলুক। আমি থাকি নিজের মতো আরকি। স্যারেন্ডার। স্যারেন্ডার মোডে আছেন আপনারা, কিন্তু ওই যে একটু অস্থির ভাবটা আছে তো, এইটাই। তো এই ছিল ফাইল নাম্বার 1 এর রিডিং বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক, অনেক ভালোবাসা নেবেন আর খুব, খুব, খুব ভালো থাকবেন। আজকে এখানেই। টাটা। হ্যালো পাইল 2, যারা এই শিবলিঙ্গটি পছন্দ করেছেন, আমি এবার আপনাদের রিডিং করব। পাইল 2, থ্যাংক ইউ গড অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ পাইল 2, থ্যাংক ইউ সো মাচ। পাইল 2, কোথাও কি একটু তাড়াহুড়ো করছেন? ইউনিভার্স কিন্তু বলছে যারা ধীরে চলো, একটু থেমে, একটু বুঝে শুনে, একটু দেখে শুনে এই সময় আপনাকে ইউনিভার্স সিদ্ধান্ত নিতে বলছেন। বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার কথা ইউনিভার্স এই মুহূর্তে আপনাকে মনে করিয়ে দিতে চান। হয়তো সব ক্ষেত্রে নয়, কিন্তু কোনো তো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছেন। সেখানে আপনার স্থির ধীর মাথা প্রয়োজন, চিন্তা ভাবনার প্রয়োজন। সেটাই ইউনিভার্স এই মুহূর্তে কিন্তু আপনাকে জানাতে চাইছেন। পাইল 2, আপনারা শিবের ভক্ত, শিব পুজো করতে ভালোবাসেন। হর হর মহাদেব আমি শুনতেও পাচ্ছি। আপনাদের ইনটিউশন ভীষণ হাই, আম ইনটিউটিভ। আপনারা অরা রিড করতে পারেন পাইল 2। আপনাদের মধ্যে সেই কোয়ালিটি আছে, আপনারা ভীষণ মানুষের অরা রিড বা অরা ক্যাচ করা, অরা বোঝা, ভাইব্রেশন পান, ভাইব্রেশনকে বা এনার্জিকে ফিল করতে পারেন। আপনাদের মধ্যে সেই কোয়ালিটি আছে যে আপনারা এনার্জিকে, যে কোনো জায়গার এনার্জি, যে কোনো জিনিসের এনার্জি, অরা, এগুলোকে আপনারা রিড করতে পারেন, বুঝতে পারেন, ধরতে পারেন। হুম, গন্ধ পান, ভীষণ সেনসিটিভ আর কি। ভীষণ সেনসিটিভ, মানে এনার্জির দিক থেকে আপনারা ভীষণ সেনসিটিভ। ভালো মন্দ সমস্ত কিছু এনার্জি আপনারা চটপট বুঝে ফেলেন একদম। পাইল 2, আপনাদের জীবনে লাভ লাইফে কিন্তু বড় পরিবর্তন আসছে। আমার মনে হচ্ছে আপনাদের প্রেমজ সম্পর্কে একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছেন। কারো, কারো কিন্তু একটু আচ্ছা, আপনার পাইল 2, আপনাদের জীবনে আপনি যাকে ভালোবাসেন হয়তো, তিনি হয়তো তার জীবনে আপনি ছাড়াও অন্য কোনো কাজ, ব্যক্তি বা অন্য কোনো কেউই থাকতে পারে। এরকম একটা ভাইবস কিন্তু পাওয়া যাচ্ছে। সেখানেই হয়তো ইউনিভার্স আপনাকে বোঝানোর চেষ্টা করছেন বা সিদ্ধান্তটা ঠিকঠাক নেবার কথা আপনাকে মনে করিয়ে দিতে চাইছেন। আপনি একটু দেখে নেবেন যে উম আপনার কি প্রয়োজন, কতটা জানা প্রয়োজন। সবার জন্য নয়। এই তবে কিছু জনের জন্য তো একটু চিন্তা ভাবনা করার প্রয়োজন তো রয়েইছে। হুম? কালেকটিভ রিডিং বন্ধুরা, মানে পুরোটাই যে আপনার সঙ্গে ম্যাচ করবে তার কোনো সেরকম তো হয় না। এবার কোনো, কোনো মেসেজ হয়তো আপনারই, হ্যাঁ? সেটা বুঝে নেবেন যে আপনাদের জন্য কোনটা। আর
এই সময়ে আপনারা ভীষণ শান্ত হয়ে রয়েছেন, ভীষণ শান্ত। মানে মাছরাঙা পাখি যেরকম মাছ ধরার জন্য চুপ করে একদম ডালের ওপরে বসে থাকে, তো সেই রকম একটা খুব শান্ত, আমি যেন দেখতে পাচ্ছি পানা পুকুর, ভীষণ শান্ত জল, নড়াচড়া নেই, স্রোত নেই, কোনো কিছু বয়ে যাচ্ছে না, ভেসে যাচ্ছে না, স্টিল এক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। হতে পারে পাইল 2 এর বন্ধুরা কেউ এই সময় স্টাক ফিল করছেন। আপনার মনে হচ্ছে যে আমি স্টাক হয়ে রয়েছি, আমার গ্রোথ হচ্ছে না। এরকম একটা আ ব্যাপার মনে হচ্ছে। আপনারা খুব পাখি দেখতে পারেন বা পাখিদের সঙ্গে আপনাদের কানেকশন অত্যন্ত ভালো হতে পারে। আপনারা হয়তো পাখি দেখেন, পাখি ভালোবাসেন, পাখি পুষতে ভালোবাসেন। রোজ হয়তো পাখিকে খাবার দেন। খুব ভালো লাগে আপনাদের আ এই এইগুলো করতে আরকি। সাদা কালো মানে আ কোনো একটা কঠিন গোপন রহস্য কিন্তু আপনার জীবনে খুলতে চলেছে। কোনো গোপন রহস্য আ যেটা হয়তো এতদিন ধরে আপনি ভেবে চলেছেন যে কি আছে এর মধ্যে? আ কি জানার দরকার? সেই রহস্যের অ্যান্সার কিন্তু আপনি পাচ্ছেন, আপনার সঙ্গে ওপেন হতে চলেছে। মানে ওই কথাটা আসছে, "দুধ কা দুধ, পানি কা পানি।" মানে এবার আলাদা হয়ে যাবে একদম। ডাইরেক্ট দেখতে পাবেন যে কোনটা কালো, কোনটা মন্দ, কোনটা ভালো, কোনটা আসল, কোনটা নকল, ও কি এই রহস্য? এরকম একটা ভাইবস কিন্তু পাওয়া যাচ্ছে। একটু কি এই সময় পাইল 2 এর বন্ধুদের একটু লেথার্জি, একটু আলসেমি, একটু procrastination, একটু কোনো কাজ ফেলে রাখা, পেন্ডিং কাজ পড়ে রয়েছে প্রচুর, হয়তো আপনার কাজ জমে আছে কিন্তু আপনার কিছু ভাল লাগছে না। তবে এই এনার্জি ২-৪ টা দিনের। এই এনার্জি পরিবর্তন হচ্ছে। আপনি আবার আগের মতো অবস্থায় ফিরে আসবেন। আপনার বা আবার ভালো লাগবে, আপনার উৎসাহ উদ্দীপনা আসবে। এই এনার্জিটা সাময়িক এনার্জি। উম আম আর কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে এই সময়ে আপনাকে। মানে এমন কিছু হতে পারে যে জীবনে দুটো রাস্তা আছে আপনার। সেই দুটো রাস্তার মধ্যে একটা রাস্তা আপনাকে বেছে নিতে হতে পারে আরকি। বা আপনার জীবনে এমন কিছু হয়েছে যে আপনার কাছের মানুষ হয়তো মানে আপনাকে ছেড়ে চলে গেছে বা আপনার সঙ্গে যোগাযোগ রাখছে না। মানে আজ দুজনার দুটি পথ ওগো, দুটি দিকে গেছে বেঁকে। এরকম একটা আ সিচুয়েশন কিন্তু কোনো বন্ধুর কিন্তু থাকতে পারে। এই মুহূর্তে চলতে পারে আপনাদের জীবনে। আপনারা ভীষণ মাটির পুতুল ভালোবাসেন বা মাটির পুতুল দিয়ে ঘর সাজাতে ভালোবাসেন। আ মাটির পুতুল কেনেন প্রচুর। আম এরকম একটা ভাইবস দেখা যাচ্ছে। বা বানান, এরকমও হতে পারে যে আপনাদের মধ্যে অনেকেই আছেন যে ভীষণ মানে পুতুল-টুতুল বানাতে ভালোবাসেন। মাটির সেটা বা অন্য কোনো আ কিছু দিয়েও হতে পারে। আপনারা বানাতে ভালোবাসেন। আমি মাছের সিম্বল দেখতে পাচ্ছি। মানে এই সাইকেলটা এন্ড হলে মানে আপনি যে জায়গায় আপনার মনকে এখন কেন্দ্রীভূত করে রেখেছেন, সেই সাইকেলটা এন্ড হলেই হঠাৎ করে আপনি দেখবেন যে আপনি কেমন করে হঠাৎ করে abandoned এর মধ্যে ঢুকে গেছেন সেটা আপনি বুঝতেই পারেননি। তারপরে হঠাৎ মনে হবে, আচ্ছা, তাই তো! এটা তো আমার জীবনে কবে থেকে শুরু হয়েছে? আমি তো এটা খেয়ালই করিনি। আ তো নতুন ভালো কিছু এবং পজিটিভ কিছু আপনার জীবনে আসতে চলেছে এবং অলরেডি হয়তো আপনি তার মধ্যে আছেন কিন্তু আপনি আর এখনো দেখতে পাচ্ছেন না। এবং খুব তাড়াতাড়ি, খুব শীঘ্র আপনার সেই ভালো জিনিসটা আপনার চোখে পড়ে যাবে যে আচ্ছা, সেটা হতে পারে আপনার বিশেষ কোনো কোয়ালিটি, হতে পারে আপনার বিশেষ কোনো গুণ, হতে পারে আপনার বিশেষ কোনো প্রতিভা বা কোনো নতুন যোগাযোগ বা কোনো নতুন আম লাভ লাইফে কেউ আসছে, এরকমও হতে পারে। কিন্তু আপনি ওভারঅল একটা ভালো সিচুয়েশন এর মধ্যে যাবেন। ভালো মানুষ আসতে পারে আপনার জীবনে, অ্যাবান্ডেন্ট আসতে পারে। অর্থের দিক থেকেও আপনার কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে।
আমি একটা স্যাড সং শুনতে পাচ্ছি যে দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। কি হয়েছে বন্ধুরা বলুন তো? কেউ কেউ তো আছেন খুব স্যাড, ভীষণ কষ্ট। কিছু তো একটা হয়েছে, কিছু তো একটা চলছে যার ফলে আপনার ভীষণ মনে হচ্ছে যে আমার আমার ভালো দিন নেই, আমি খুব কষ্টে আছি। আম, হুম, ঠিক এই কষ্টের পরেই আমি যেন দ্য ম্যাজিশিয়ান দেখতে পাচ্ছি। ম্যাজিক্যালি আপনার এনার্জি চেঞ্জ হবে এবং আপনার জীবনে এমন কেউ আসবে যে আপনাকে এই জায়গার থেকে বের করে দেবে। এই জায়গার থেকে আপনাকে হাসতে শেখাবে নতুন করে। আপনি প্রচুর হাসবেন, মানে মন খুলে প্রাণ খুলে হাসবেন আর কি। ফুল গাছ দেখা যাচ্ছে, তো প্রচুর গ্রোথ নিশ্চয়ই আসছে আপনার জীবনে। প্রচুর ফুল ফুটছে, সেই সঙ্গে সৌন্দর্য অ্যাবান্ডেন্ট আসছে। মানে আপনার আপনার ভালো লাগার জিনিসগুলো বা সুন্দর সুন্দর জিনিস আসছে আপনার জীবনে। হ্যাঁ, ভালো লাগবে আপনার। আগামী দিনে আপনার ভালো লাগবে, ভালো থাকতে ইচ্ছা করবে, ভালো লাগবে আপনার। ভীষণ পছন্দের মধ্যে যাবেন, পছন্দের সময়ের মধ্যে দিয়ে যাবেন। 4 দেখতে পারেন আপনারা, 10 দেখতে পারেন এই সময় নাম্বার। হুম, তো আপনাদের আসলে স্ট্রাকচার তৈরি হচ্ছে, বা বা কেউ বাড়ি গাড়ি এরকম কিছু করতে পারেন, 4 চাকা বাড়ি ঘর কেনা এরকম কিছু হতে পারে। অ্যাঞ্জেল নাম্বার কিছু দেখতে পারেন। আম, আপনি এই সময়ে হেরে যেতে যেতেও আপনার মনে হচ্ছে যে আপনি হেরে যাচ্ছি, আমি আর পারছি না। আজকে পাইল 1 এবং 2 এর মোটামুটি এনার্জি, একটু ডিপ্রেসড এনার্জি। তো মনে হচ্ছে আপনার যে আমি আর পারছি না, এবার আমি আর কিছু করব না। কিন্তু আপনি অসীম ধৈর্য সহকারে আপনি এনার্জিকে ক্যারি করে রেখেছেন। আপনি জানেন যে না, ভালো দিন আসতেই হবে এবং আমি কিছুতেই হেরে যাব না। আমি উঠে দাঁড়াবো এবং এই চ্যাপ্টারটা আপনি ক্লোজ করে দিতে চাইছেন। ইয়েস, ইয়েস, ইয়েস। এই সময়টাকে আপনি একদম নিজের হাতে শেষ করতে চাইছেন। এই সময়টাকে আপনি আর রাখতে চাইছেন না। যে সাইকেলের মধ্যে আপনি আছেন, যা আপনার জীবনে চলছে, সেই সময়টাকে আপনি বন্ধ করতে চাইছেন। সেই সময়টার মধ্যে থেকে আপনি বেরিয়ে যেতে চাইছেন। যেভাবেই হোক আপনি অ্যাকশন মোডে রয়েছেন, আপনি অ্যাকশন নিচ্ছেন। আপনি অ্যাকশন নিচ্ছেন নিজের ভালোর জন্য হোক বা যেভাবে হোক, খুব চেষ্টা করছেন, খুব প্রচণ্ড চেষ্টা করছেন আপনি। মানে বাহবা দেওয়ার মতো চেষ্টা, প্রচণ্ড চেষ্টা নিজের গ্রোথের জন্য, নিজের ভালোর জন্য, নিজের কেরিয়ারের জন্য, নিজের লাভ লাইফকে বাঁচানোর জন্য হোক, বা পরিবারের জন্য হোক, প্রচুর পরিমাণে আপনি এফোর্ট দিচ্ছেন, অ্যাকশন মোডে রয়েছেন। আপনি চাইছেন যে এই জায়গা থেকে আমি বেরিয়ে আসি। মাঝে মাঝে তো মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই। যাই হোক, ভাঙা গলায় গান করে লাভ নেই। মাঝে মাঝে তব দেখা পাই, গানটা গাওয়ার উদ্দেশ্য ওটাই যে কি বলতে চাইছে সেটা বোঝার জন্য। তো এটা হতে পারে আপনার আধ্যাত্মিক লাইনে, আধ্যাত্মিক উন্নতি যেভাবে আপনি করছেন সেখানে আপনার ঈশ্বরের সঙ্গে অনেক কথা জমে রয়েছে। আপনার প্রত্যেকটা কথা এ সময় ঈশ্বরকে বলতে ইচ্ছে করে, আপনার জানাতে ইচ্ছে করে, আপনি জানানো। আর না হলে আপনার এরকমও কারো সঙ্গে এরকমও হতে পারে যে আম, আপনার ভালোবাসার মানুষটি হয়তো মাঝে মাঝে আপনার সঙ্গে কথা বলে, আর
সেই জায়গাটায় আপনার কষ্ট হচ্ছে যে মাঝে মাঝে কেন, রোজ তো কথা বললে হয়, রোজই তো কথা বলা যায়। তো হঠাৎ করে আসেন উনি, হঠাৎ দুটো কথা বলেন, হঠাৎ একটু মনে মনে করিয়ে দেন, আবার উনি ফিরে যান। তো এটা নিয়েও কষ্ট হতে পারে। আর কিছু কিছু যারা হাইলি স্পিরিচুয়াল এবং ব্যালেন্স রয়েছেন তাদের জন্য মনে হচ্ছে যে ইউনিভার্সের সঙ্গে আপনার কানেকশন আরও জোরদার হচ্ছে এবং আপনি এরপরের থেকে সবসময়ই ইউনিভার্সকে আপনার মধ্যে ফিল করতে পারবেন। আপনার কথাতে, আপনার চলাতে, বলাতে, আপনার মানে ঘুমোনোতে আপনি সবসময় বুঝতে পারবেন যে ইউনিভার্স আপনার সঙ্গে কবে, কখন, কিভাবে এত একাত্ম হয়ে পড়েছেন যে আজ আর আপনার জোর করে ইউনিভার্সের কাছ থেকে কোনো গাইডেন্স পেতে হয় না। আপনি হয়তো আম এতটাই স্বতঃস্ফূর্ত এনার্জিতে এসেছেন যে আপনি হয়তো অনর্গল কথা বলে যাচ্ছেন, কিন্তু সেটাই ইউনিভার্সেরই কথা। আপনি আপনার অরা এতটাই ম্যাচ হয়ে গেছে ইউনিভার্সের সঙ্গে যে আপনি সেই জায়গায় নিজেকে বুঝতেই পারছেন না যে এটা কি আমার জন্য গাইডেন্স, না এটা আমার মনের ভুল। তো এরকমও হয় বন্ধুরা। কেউ কেউ এই মানে গ্রুপ 2 যারা পাইল নাম্বার 2 পছন্দ করেছেন এইটা, তাদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা হাইলি ইনটিউটিভ এবং এতটাই আপনাদের চ্যানেলিংয়ের ক্ষমতা, এতটাই আপনাদের ইনটিউশন পাওয়ার হাই যে আপনি সবসময় ইউনিভার্সের সঙ্গে একাত্ম হয়ে রয়েছেন বলে আপনার মনে হচ্ছে আমি বোধহয় ডিসকানেক্ট হয়ে রয়েছি। আর সেখান থেকে আপনার একটা কষ্ট হচ্ছে। আপনার মনে হচ্ছে না আমাকে আরও বেশি মেডিটেশন করতে হবে, আরও বেশি কানেক্ট হতে হবে, আরও বেশি সেলফ লাভ করতে হবে বা ইনার ওয়ার্ক করতে হবে। যাই হোক তাই হোক, এরকম কিছু পরিকল্পনা আপনি করছেন। প্রচুর গ্রোথ বন্ধুরা, প্রচুর গ্রোথ, একদম মানে ফুলদানিতে ফুল রাখা এরকম গ্রোথ আমি দেখতে পাচ্ছি। প্রচুর ছোট বড় অ্যাচিভমেন্ট আপনার জীবনে ভরে আসছে। ছোট বড় অ্যাচিভমেন্ট, মানে সব ধরনের অ্যাচিভমেন্ট আপনি করবেন এবং একদম চারিপাশটা ফুলের ঝাড়ির মতো একদম হয়ে আসছে। তার মানে আপনার চিন্তার কোনো কারণ নেই। বন্ধুরা অনেক বড় হয়ে যাচ্ছে। আর আজকে এইটুকু থাক আর কি। হ্যাঁ, অলরেডি এখানে 15 মিনিট 16 মিনিট পার হয়ে গেছে। এত বড় ভিডিও, বড়ই মানে ইয়ের ব্যাপার। তো যাই হোক, আপনারা আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই টাটা। এটাই চাইছিলাম। ইয়েস, আমি নেভাতে চাইছিলাম না ব্যাপারটা, আমার মন থেকে হচ্ছিল। আপনার মধ্যে যে আশার আগুনটা, হোপটা আপনি রেখেছেন সেটাকে জ্বালিয়ে রাখুন। কোনো চিন্তা নেই, আপনি এগিয়ে যাবেন। তো টাটা।